যে হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। বোর্ড ক্লিয়ার না, বোর্ড ইয়েস। তাহলে শুরু করি। আজকে হচ্ছে আমরা ফার্স্ট পেপারে কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ভৌত পরিমাপ যে চ্যাপ্টারটা আছে, আসলে এখান থেকে কখনো সৃজনশীল আসবেও না, আসেও নি। আমরা এখান থেকে আলোচনা না করে আমরা চলে যাবো হচ্ছে সরাসরি ভেক্টরে। এখন ভেক্টরে আসলে অনেক 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 বেশি সূত্র, যা অন্যান্য চ্যাপ্টারে যেরকম 4-5টা বা 5-7টা সূত্র মনে রাখলেই আমাদের এনাফ, মোটামুটি ওখান থেকে কমন পড়ে যায়। কিন্তু ভেক্টরে আসলে দেখা যায় যে বিস্তারিত অনেক ছোট 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 সূত্র আছে, যেগুলো আমাদের সৃজনশীলে না লাগলেও এমসিকিউতে মোটামুটি লাগবে। আর সৃজনশীলে যেগুলো আসলে লাগবে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের হচ্ছে নদী নৌকা যে অঙ্কগুলো আছে লব্ধির রিলেটেড এইটা। তারপরে তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে নৌকা বৃষ্টির যে রিলেটেড যে অঙ্কগুলো আছে এইগুলো আছে, আপেক্ষিক বেগ, এই টাইপের। তাহলে আমরা মোটামুটি প্রথমে শুরু করি সামন্ত্রিকের সূত্র দিয়ে। সামন্ত্রিকের সূত্র হচ্ছে কি, আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এইটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে আমাদের একটা কমন সূত্র। আর লব্ধির দিক বের করতে হয় কোন দিক দিয়ে, কিভাবে, ট্যান থিটা সমান সমান পি প্লাস কিউ কজ আলফা, এখানে কিউ সাইন আলফা। এখন এই সূত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি আপেক্ষিক বেগ বা নৌকা রিলেটেড যত অঙ্ক ম্যাথ আমাদের সৃজনশীলে আসবে ইনশাল্লাহ আমরা পারবো। এখানে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা থিটা আর আলফা, এই দুইটায় যেন আমাদেরকে প্যাচ না লাগে সবসময়। থিটা আর আলফা নিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন আমি দেখি এইটা হচ্ছে পি, আর এইটা মনে করি যে একটা ভেক্টর কিউ ভেক্টর, আর এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এদের লব্ধি হচ্ছে আর, লব্ধি আর। এখন এই যে পি এবং কিউ এদের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আমরা যদি আলফা, পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই থিটাটা কি, থিটাটা হচ্ছে লব্ধির দিক বা লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কার সাথে। এখন কার সাথে, এখানে আমরা যদি একটু খেয়াল করি, লব্ধিটা পির সাথে একটা কোণ উৎপন্ন করে, আবার কিউ এর সাথে আরেকটা কোণ উৎপন্ন করে। এখন আমরা কোণটা বের করব, খুব সহজ ব্যাপার। যদি আমরা পির সাথে কত ডিগ্রি কত ডিগ্রি কোণে আনত আছে এইটা বের করতে চাই, তাহলে নিচে এই যে দেখেন আপনারা, নিচে পিটা এখানে সিঙ্গেল রাখবো, সহজে মনে রাখার উপায়। আর যদি কিউবের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধিটা, তাহলে কি করব আমরা, ট্যান থিটা সমান সমান কিউবের সাথে, তাহলে এখানে কিউটাকে সিঙ্গেল রাখবো, কিউ। তাহলে এখানে হচ্ছে পি সাইন আলফা বাই পি কজ আলফা। আশা করি সূত্রে কোনো সমস্যা হবে না, প্যাচ লাগার কোনো কিছু নাই। এই পাশে ট্যান থিটা আছে, ট্যান থিটা সমান সমান কি, সাইন বাই কজ, এইভাবে মনে রাখা যায়, উপরে সাইন নিচে কজ। এই জাস্ট সূত্রটা আমরা এখন দেখলাম। এখন যদি আমরা এই রিলেটেড প্রবলেম গুলোতে চলে যাই, যেমন প্রথমে একটা আছে নদীর থেকে নৌকা পার হতে হবে, এই রিলেটেড প্রবলেম আমাদের সৃজনশীলে অহরহ আসে এবং প্যাচ লেগে যায় মাঝে মাঝে যে আসলে কখন কোনটা কিভাবে কি হবে। তাহলে প্যাচ লাগার কোনো দরকার নেই, আমি আস্তে আস্তে বলতেছি। এই যে একটা নদী, এইটার প্রস্থ হচ্ছে মনে করলাম ডি। নদী নৌকা যদি অঙ্ক আসে, নদীর এই রিলেটেড অঙ্ক, প্রথমে দুইটা জিনিস প্রথমে খেয়াল করতে হবে, যে দুইটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে কম দূরত্ব, আর একটা হচ্ছে কম সময়। কম বলা ঠিক হবে না, সর্বনিম্ন, একদম সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। এই দুইটা কিন্তু কখনো এক না। আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, এই পাশে এসে চলে আসি, তাহলে কিন্তু আমার নদীটা পার হয়ে গেলাম। আবার এখান থেকে যাত্রা শুরু করে যদি আমি এখানে আসি, তাহলেও কিন্তু আমার নদীটা পার হয়ে গেল। এখন এই যে দূরত্ব এইটা, আর এই যে দূরত্ব এইটা কিন্তু এক না। কার্বন আমরা যদি কম দূরত্বের কথা বলি, তাহলে অবশ্যই সোজাসুজি অপর পারে যখন পৌঁছাবো তখন সেটা হবে সব থেকে কম দূরত্ব। এখন আমরা একটু দেখি যে এইখানে নদীর স্রোত হচ্ছে এই দিকে যাচ্ছে ইউ বেগে ধরে নিলাম।
এখন আবার এখানে কথা আছে, অনেক বইতে এটা ইউ, অনেক বইতে ভি ধরা। এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। ইউ ভি সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে। কেউ এ বি সি ডি এগুলো দিলেও কোনো ব্যাপার না, কিন্তু প্রশ্নে এটা উল্লেখ করে দিতে হবে যে আমি কোনটা ধরলাম, যে স্রোতের বেগ ইউ। আর যদি আমি কম ডিস্টেন্স মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটু কোণ করে রওনা দিতে হবে, কারণ স্রোতটাকে ঠেলতে ঠেলতে ওই পাশে নিয়ে যাবে। আমরা এখন ধরে নিই নৌকার বেগ হচ্ছে ভি। এখন এইখানে একটা এদের মধ্যবর্তী কোণ ধরলাম আমরা থিটা, মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। এখন স্রোতের সাথে এখানে একটু খেয়াল করি, স্রোতের সাথে যখন একটা ভি বেগটা থিটা কোণে থাকবে, তখন কিন্তু সে ভিটা ভি থাকবে না, আমাদের বেগটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে। এই বরাবর কাজ করবে হচ্ছে ভি সাইন, যেহেতু কোণ ভি কস থিটা, আর এই বরাবর উপাংশ যেহেতু কোণের সাথে এটা হচ্ছে বিপরীত ভি সাইন থিটা। এই যে এই অবস্থা এখন দুইটা আছে। আমি যদি সবকিছু মুছে দিই, এখন আমার চিত্রটা দাঁড়ালো এমন। আমরা কিন্তু এখানে লিখে রাখি যে কম সর্বনিম্ন দূরত্বে নদী পার হচ্ছি আমরা, এখন সর্বনিম্ন দূরত্বে নদী পার হচ্ছি, সর্বনিম্ন দূরত্বে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে এইদিকে একটা বেগ, আমি কিন্তু নৌকা এই বরাবর রওনা দিছিলাম নৌকা নিয়ে। এখন এই দিকের বেগটা তাহলে কোথায় গেল আমাকে, তাহলে আমি কেন এই পাশে গেলাম? এই পাশে গেলাম এই বেগটার জন্য, তাহলে এই পাশে আমি এই পাশে যাইনি কেন? সরি এখানে যেহেতু থিটা এই পাশে আমার একটু ভুল হয়ে গেছে, ভি কস থিটা। এই বেগটা তাহলে কোথায় গেল? এখন একটু আগে যে চিত্রটা ছিল এই পাশে কিন্তু ইউ ছিল, ইউ স্রোতের বেগ আর এই বেগটা পরস্পর সমান যদি হয় শুধুমাত্র, তখনই এই বেগটা তখন আর কাজ করবে না, পরস্পরকে না করে দেবে। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে ভি কস থিটা সমান সমান ইউ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন যে কোনো একটা, আমরা যদি এই দিকে একটা বেগ যদি প্লাস থাকে, তাহলে বিপরীত দিকে অবশ্যই এটা মাইনাস হবে। এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস, তাহলে কস থিটা সমান সমান মাইনাস ইউ বাই ভি। তাহলে থিটা সমান সমান কি দাঁড়ালো? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, যেটা আমাদের পরীক্ষায় লাগবে, যে থিটা কত ডিগ্রি কোণে নৌকা চালালে আমরা সর্বনিম্ন দূরত্বে অপর পাশে পৌঁছাতে পারবো, সর্বনিম্ন দূরত্বে। এখন এই দূরত্বটা কত ছিল? দূরত্বটা ছিল হচ্ছে ডি। আর এই বরাবর কাজ করতেছে হচ্ছে কত? বেগটা ভি সাইন থিটা। তাহলে আমরা যে গতিবিদ্যার থেকে জানি এস সমান সমান ভিটি, এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এসটা হবে কত? ডি। আর ভির জায়গায় লিখতে পারি ভি সাইন থিটা। আর টি ধরলাম যেটা আমাদের নদী পার হতে সময় লাগবে কত, তাহলে টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা। এই দেখেন আপনারা দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম। এই দুইটা সূত্র দিয়ে মোটামুটি আমার অনেক অঙ্ক, অনেক সৃজনশীলের গ ঘ কভার করা সম্ভব। যে একটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, আর একটা হচ্ছে ডি বাই ভি সাইন থিটা। এখন এমসিকিউর ক্ষেত্রে যদি এমসিকিউতে এই প্রশ্ন আসে বা অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসে, নরমালি একটা আর একটা ডাবল দিয়ে দেয়। এখন অনেকেরই ধারণা যে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সোজা অপর প্রান্তে পৌঁছানো যাবে, এমন একটা প্রশ্ন আমরা সবসময় দেখি, সৃজনশীলও দেখি, এমসিকিউ দেখি, অ্যাডমিশন টেস্টে একটা মোস্ট কমন একটা অঙ্ক, যে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সোজা অপর প্রান্তে পৌঁছানো যাবে। এবং অনেকের ধারণা এটার উত্তর হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কেন হবে সেটা একটু দেখে আসি। এই যে ইউ এবং ভি, ম্যাক্সিমাম সময় হয় কি, প্রশ্ন স্যাররা ইউ এর ডাবল দেয়া থাকে। যেমন স্রোতের বেগ যদি 5 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে নৌকার বেগ থাকে 10 মিটার পার সেকেন্ড। এদিকে যদি 10 মিটার পার সেকেন্ড থাকে, এদিকে থাকে 20। একটা আরেকটা ডাবল দিলে কি হবে? 1/2 মানে হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফ হলে এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটা জাস্ট একটা ডাটার জন্য আমার এটা প্রযোজ্য, যে যখন বড় বড় লেখা আছে, কখন প্রযোজ্য? যখন একটা বেগ আরেকটা বেগের ডাবল। কিন্তু এইটা কিন্তু সারা জীবন নৌকা কিন্তু আমাদের স্রোতের ডাবল বেগে যাবে না।
সেক্ষেত্রে কিন্তু সবসময় আমরা বলতে পারি না এটার উত্তর মানে হচ্ছে 120 ডিগ্রি। এখন এটা যদি হয় 5, এটা যদি হয় 7, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের করতে হবে যে কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। এটা গেল সর্বনিম্ন দূরত্বে। এখন আমরা যদি বলি, প্রশ্নে যদি বলে সর্বনিম্ন সময়ে, মানে সব থেকে কম সময় লাগবে আমার কখন, কম সময় লাগবে অবশ্যই বোঝা যাচ্ছে যে স্রোত যেহেতু আমাদেরকে এইদিকে ঠেলতেছে, তাহলে আমরা যদি এইদিকে কোনো একটা কোনো রওনা দিই তাহলে এই বরাবর চলে যাব। আমাদের নদী ঠিকই পার হবে, কিন্তু দূরে যে দূরত্ব বেশি লাগলে আমাদের সময় কম লাগবে। একটু দেখে আসি যে এই যে টি, এইটা একটু আপনারা ভালো করে দেখেন। টি টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা। টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা। এইটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে কত সময় লাগবে। সৃজনশীলে অনেক বোর্ডে প্রশ্ন আসছে, দুইটা চিত্র আঁকা আছে, নৌকা দেওয়া আছে, বলতেছে যে কোন নৌকাটি আগে পৌঁছাবে। তখন আমরা দুইটা যদি থিটা জানি, ডি জানি, তাহলে দুইটা টি বের করে খুব সহজে বলতে পারবো যে কোন নৌকাটা আগে পৌঁছাবে। এখন যদি আমি বলি যে সর্বনিম্ন সময়ে পৌঁছাবে, সর্বনিম্ন, আচ্ছা এইটা সর্বনিম্ন কখন হবে? যখন নিচেরটা সর্বোচ্চ হবে। ডি আর ভি তো আমার ফিক্স, ডি আর ভি আমার চেঞ্জ হচ্ছে না, তাহলে থিটাটা চেঞ্জ করি। সাইন থিটা যেহেতু নিচে আছে, নিচে যদি বড় মান চলে আসে তাহলে টির মান কমে যাবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 সাইন 90। সাইন 90 যখন হবে তাহলে টি সমান সমান ডি বাই ভি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি টি মিনিমাম। তাহলে এইখানে আমরা বলতে পারি যে থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সর্বনিম্ন সময়, এটা ছিল সর্বনিম্ন দূরত্বে, এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে। তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সূত্রগুলো পেয়ে গেলাম। এখানে যেটা মনে রাখতে হবে, যদি প্রশ্নে দেয়া থাকে যে সর্বনিম্ন সময়ে চোখ বন্ধ করে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে শুধুমাত্র যখন আমরা 90 ডিগ্রি কোণে মানে লম্ব বরাবর রওনা দিব তখনই আমাদের সর্বনিম্ন সময় লাগবে। এই বিষয়টা জাস্ট এতটুকু বুঝলে আমার নদী নৌকার আর কোনো প্রবলেম নাই, এখান থেকে সলভ করা যাবে। এখন আমি একটু বইতে চলে যাই। কুমিল্লা বোর্ড 2019, আপনারা সবাই একটু বের করেন কুমিল্লা বোর্ড 2019। জেমিমা পারভিন জ্যোতি, ম্যাক্সিমাম টাইম বললে ভাই, ম্যাক্সিমাম টাইম কখনো বলবে না। তোমাকে নদী সর্বোচ্চ সময়, এখানে তো আমরা নদী পার হবো, এখানে তো আমরা ঘুরতে যাইনি। আমরা যে অনেক সময় নিয়ে যে নৌকা ভাড়া করছি, যে নৌকা ভাড়াটা উঠাই ফেলতে হবে, অনেক সময় ধরে নদী পার হতে হবে, এমন না বিষয়টা। বিষয়টা হচ্ছে তোমাদেরকে বলবে হয় সর্বনিম্ন সময় অথবা সর্বনিম্ন দূরত্বে। আমাদের কাজ হচ্ছে নদী পার হওয়া, ঘোরা না নদীতে। কোনটা? রহিম ও করিমেরটা? হ্যাঁ, রহিম ও করিমেরটা। এখানে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা একটু দেখি যে করিম কত, প্রথমে ও বি বরাবর করিমের বেগ 8 মিটার পার সেকেন্ড, ও এ বরাবর রহিমের বেগ 7.5 মিটার পার সেকেন্ড। যাক, দুইটা বেগ কিন্তু দেওয়া আছে এখানে। এখন বলছে করিম কত বেগে অপর পারে পৌঁছালো, নির্ণয় করো। করিম কত বেগে অপর পারে পৌঁছালো? করিম করিম ছিল কোনটা? করিম ছিল হচ্ছে ও বি। আচ্ছা, এখানে ও বির ক্ষেত্রে আমরা কোনটা দেখি যে কোনটা কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে অলরেডি, আমরা পেয়ে গেছি কোনটা হচ্ছে 120 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর করিমের বেগও আছে, তাহলে কত বেগে অপর পারে পৌঁছাবে? অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে তাহলে এই যে এদিকে আমরা খেয়াল করি, এইটা একটু খেয়াল করি, এই যে এই বেগটা আমরা জানি, এই বেগটাও আমরা জানি।
স্রোতের বেগও দেওয়া আছে, তাহলে অপর পারে পৌঁছানোর বেগ কোনটা? এই যে এই বরাবর ভি সাইন থিটা। তাহলে যেহেতু থিটা আছে, আমাদের যেভাবে করে দেওয়া আছে টেস্ট পেপার এইভাবেই যে করতে হবে এমন না। আমরা জাস্ট এইটুকুর মধ্যে থেকে বাইরে যাব না। এক একটা অঙ্ক যদি এক এক নিয়মে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা জাস্ট একটা জিনিসই ফলো করব, এর মধ্যেই থাকার চেষ্টা করব, কত বেগে অপর পারে পৌঁছাবে এই যে ভি সাইন থিটা, এটা বের করলে এনাফ। তারপর রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে? কে আগে অপর পারে পৌঁছাবে? আমি আগেই বলছিলাম যে কে, এমন যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের শুধুমাত্র টি, এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের ডি দেওয়া আছে, নদীর প্রস্থ 500 মিটার দেওয়া আছে। তাহলে আমি একটা করি, করিমের ক্ষেত্রে যদি করিম হচ্ছে ওবি, ওবি বরাবর, তাহলে 120 ডিগ্রি। এখানে হচ্ছে থিটা হচ্ছে 120, ডি হচ্ছে কত? ডি 500, আর ভি করিমের বেগ দিলে আমরা কিন্তু টি করিমের সময় পেয়ে যাব। আর রহিমেরটা আবার ডি ভি থিটা চেঞ্জ করলে রহিমের সময়ও পেয়ে যাব। দেখতে হবে যে কে আগে। খুবই সহজ জিনিস। এবার আপনারা একটু বের করেন চট্টগ্রাম বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017। এখানে অনেক ডাটা দেওয়া আছে, এত ডাটা আসলে আমার দরকার ছিল না, অল্প কিছু ডাটা থাকলে এসব অঙ্ক সলভ করা যায়। এখানে দেখি আমরা নদীর প্রস্থ দেওয়া আছে 31 কিলোমিটার, স্রোতের বেগও দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার। এইখানে লব্ধির সাথে এখানে কোণ দেওয়া আছে, এটা 30 ডিগ্রি। তাহলে টোটালটা কত হবে? টোটালটা হবে হচ্ছে 120 ডিগ্রি, এটা আমরা বুঝে গেলাম। এইটা যদি 63.43 হয় তাহলে এটা 90 মাইনাস 63, এটাও পেয়ে গেলাম। এই কোণ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া, সবকিছু দেওয়া আছে। এখন বলতেছে যে প্রথম যে প্রশ্নটা, উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ, নৌকার অভিন্ন বেগ। আমি যদি অভিন্ন মানে দুইটা নৌকারই একই বেগ, তাহলে এইটা নিয়ে চিন্তা করি। ওই যে একটু আগে আমরা একটা সূত্র বের করে রাখছিলাম, যার সূত্র কিন্তু মাত্র দুইটা বা তিনটা, মনে পড়ে কিনা? যে একটা সূত্র ছিল cos থিটা, cos থিটা সমান সমান মাইনাস ইউ বাই ভি, cos থিটা সমান সমান মাইনাস ইউ বাই ভি। থিটা, থিটা কত? এখানে থিটা আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে 90 প্লাস 30, তার মানে cos অন 20। আর আমার কাছে এখন নৌকার বেগ ভি, তাহলে ইউ, স্রোতের বেগ ইউ ও আমরা জানি 9, এখানে ভির মান কিন্তু ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। নৌকার অঙ্ক আসলে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ একটা ম্যাথ। তারপরে বলছে নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। এই যে একটু আগে যেটা করলাম, এখন সূত্র রেখা আছে, দুইটা নৌকার ক্ষেত্রে ডিও আছে, থিটাও জানি আমরা, দুইটা বেগও আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম নৌকার জন্য একটা বের করতে হবে, দুইটার ক্ষেত্রে কিন্তু ডি এক, দুইটা নৌকারই ভি এক, শুধুমাত্র থিটা দুইটার আলাদা। দুইটা নৌকার থিটা আলাদা আলাদা ভাবে দেখতে হবে, যে দুইটা অবশ্যই আলাদা আলাদা দুইটা টাইম বের হবে। সবার কাছে একটু আপনারা টেস্ট পেপার রাখবেন, যে কোনো একটা টেস্ট পেপার, কোনো সমস্যা নেই, একটা খাতা একটা কলম একটু কষ্ট করে। আর যাদের ক্লাস করতে ভালো না লাগবে কোনো সমস্যা নেই, এটা আপনাদের গ্রুপে দেওয়া থাকবে, আপনারা পরে আস্তে ধীরে শুয়ে বসে করতে পারবেন।
নদী নৌকা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি আমি আরেকবার বলবো নদী নৌকা ক্লিয়ার কিনা সবাই? নদী নৌকা থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন কিনা? আপনারা 100% ক্লিয়ার না থাকলে বলেন, আমি আরেকবার একটু সহজে বলে যাচ্ছি পুরোটা। আরেকবার। আচ্ছা, আমি প্রথমে ডিটেলস এর চিত্রটা বোঝাইছিলাম। ডিটেলস এত কিছু দরকার নাই। আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসলে লাগবে? নদী নৌকা নিয়ে অনেক কিছু আছে, আমাদের আসলে বিষয়টা কোনটা কোনটা লাগবে। অনেকের একটু আলফা আর থিটা নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সামন্ত্রিকের সূত্রে, আমি এখানে থিটা না দিয়ে যদি আলফা দিলে আপনাদের কি সুবিধা হয়? এটা থিটা না আলফা এটা আপনাদের উপরে, আপনাদের বিষয়টা ঠিক থাকলে হচ্ছে। আমি আবার একটু বলতেছি, এই যে হচ্ছে আমার নদী, এইদিকে স্রোত যাচ্ছে, আর আমি এইদিকে নৌকা চালাচ্ছি ভি, এইটা। এখন আমরা এই যে এইটা হচ্ছে লম্ব। অনেক প্রশ্নে এইটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এইটা কত হবে? 90। তাহলে টোটাল মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আমাদের শুধুমাত্র যেই বিষয়গুলো মনে রাখতে হবে আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার সময় যেটা সূত্র, থিটা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে থিটা, কত ডিগ্রি করে নৌকা চালাতে হবে। কত ডিগ্রি আপনারা লিখে রাখেন যে কত ডিগ্রি, এই যে কোণটা এইটা হচ্ছে থিটা ধরছি আমি, কত ডিগ্রি করে নৌকা চালাতে হবে। তাহলে এইটা একটা সূত্র। আরেকটা যেটা মেন সূত্র সেটা হচ্ছে কত সময় লাগবে, টি সমান সমান ডি বাই, এই যে এই পাশে যে বেগটা ছিল ভি কজ, আর এখানে ছিল সাইন, তাহলে ভি সাইন থিটা। মোটামুটি এই দুটা সূত্র বুঝলে কিন্তু আমার নদী নৌকার আর কোনো সমস্যা নাই। তাহলে থিটা কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে সেটা যদি চাই তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আমি আবারও বলছি, ইউ ভি ধরাটাও আপনাদের ব্যাপার, থিটা আলফা ধরাটাও আপনাদের ব্যাপার। আপনারা বুঝলেই হচ্ছে। থিটাটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, ইউটা আমি ধরছি স্রোতের, ভি অনেক বইতে আছে যে স্রোত ভি ধরা, এটা কোনো বিষয় না। ইউ আরো একটা সহজে মনে রাখা যায় যে ছোটটা ছোটটা সবসময় উপরে হবে, প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে ছোটটা সবসময় উপরে হবে, কারণ বড়টা উপরে দিলে কজ ইনভার্সের মান বের হবে না। তাহলে ইউ বাই ভি, আর কত সময় লাগবে, তাহলে টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা। দেখেন এবার বুঝলেন কিনা। আচ্ছা, আলফা দিলে সুবিধা হয়, আপনারা আলফা দেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি বলছেন আলফা, মধ্যবর্তী কোণ যদি আলফা দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এটা আলফা দেন। তাহলে কিন্তু সূত্র এখানে হয়ে যাবে ভি সাইন আলফা। নেক্সট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ রিলেটেড। এইখানে আমরা দুইজনকে কল্পনা করি। এ, এই টপিকসটা একটু মন দিয়ে না বুঝলে কিন্তু আপনারা পারবেন না। এটা যেমন সহজ তেমন ইম্পর্টেন্ট, আবার না বুঝলে খুবই কঠিন। অনেক সময় আপনারা বোর্ডে দেখছেন যে একটা গাড়ি এইদিকে যাচ্ছে, মানে একটা বাস যাচ্ছে, বাস যেতে যেতে একটা ট্রাককে দেখলো, সে উত্তর দিকে যাচ্ছে, বা ট্রাকের বেগ কত, একটা ট্রাক ড্রাইভার একটা গাড়ির বেগ দেখলো এত, এই টাইপের প্রশ্ন। এখন এই টাইপের প্রশ্নে আমি দুটা প্রথমে চিত্র আঁকলাম, যে এ এ এই দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বি এই দিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন এর সাপেক্ষে বির বেগ কত, এর সাপেক্ষে বির বেগ কত, এর সাপেক্ষে বির বেগ কত, বি এর বেগ কত।
এখন এইটা যদি আমাদের প্রশ্ন লাগে, এই জিনিসটা একটু আগে ভালো করে বুঝি। এর সাপেক্ষে বি এর বেগ কত? সব থেকে সহজ উপায় এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যার সাপেক্ষে বেগ আমরা বের করব তার বেগটা বিয়োগ করে দেবো। একদম সিম্পল। আবারও বলতেছি আমি, যার সাপেক্ষে বেগটা বের করব তার বেগটা বিয়োগ করে দেবো। এর সাপেক্ষে বির বেগ বের করব। কার বেগ বের করতেছি? বির বেগ। তাহলে বির বেগ বি, বির বেগ কত? 3। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এর বেগটা আমরা বিয়োগ করে দিই, বি 5। তাহলে কত হলো? -2। যার সাপেক্ষে বেগ আমি আবারও বলতেছি, যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটাই বিয়োগ করে দেবো। তাহলে এইখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5। তাহলে -2 কেন আসলো? এই দিকে যদি আমরা প্লাস হয় তাহলে এই দিকে কি হবে? মাইনাস। তাহলে এ বি কে কি কেমন দেখবে? এ দেখবে যে বি তার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, কারণ তার বেগ কিন্তু বেশি। এখন যদি বলি বির সাপেক্ষে বির বেগ কত? বির সাপেক্ষে বির বেগ কত? বি এর সাপেক্ষে বি এর বেগ কত? বি এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে কার বেগ বের করব? বি এর বেগ। যার বেগ বের করব তারটা আগে প্রথমে লিখবো 3। যার সাপেক্ষে বের করব তার বেগটা বিয়োগ করব। 3 - 3 = 0। তাহলে বীর নিজের সাপেক্ষে নিজের কোনো বেগ নাই, তার মানে সে নিজেকে স্থির মনে করবে। এটা তাহলে এইটা হচ্ছে 0। আর এর সাপেক্ষে বি এর বেগ কত? এখন আমি যদি এইটা কম দিই, এইটা যদি 3 মিটার পার সেকেন্ড দিই, আর এইটা যদি 5 মিটার পার সেকেন্ড দিই, তাহলে বি এর বেগ বেশি। এখন ঘটনাটা কি হবে? ঘটনাটা এর সাপেক্ষে বি এর বেগ কত হবে? এর সাপেক্ষে বি এর বেগ কত? আমি কার বেগ বের করতেছি? আমি বি এর বেগ বের করতেছি 5। কার সাপেক্ষে? যার সাপেক্ষে সে বিয়োগ। এর সাপেক্ষে 5 - 3, তার মানে 2 মিটার পার সেকেন্ড, যেহেতু প্লাস। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় এ বি কে কত বেগে দেখবে, কেমন দেখবে, যেহেতু 2 ডান দিকে, তাহলে আমরা বলতে পারি এ বি কে 2 মিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যেতে দেখবে। এখন আমরা যদি উল্টা বলি যে বি এর সাপেক্ষে, এটা আপনারা বের করেন তো, যে বি এর সাপেক্ষে এর বেগ কত হবে? বি এর সাপেক্ষে এর বেগ কত হবে? এটা একটু কমেন্টে জানান যে বি এর সাপেক্ষে এর বেগ কত হবে। 2 কমেন্ট করতেছে 2। বির সাপেক্ষে, ভালো করে আবারও আমি বলতেছি, যার সাপেক্ষে বেগটা বের করতে হবে তারটাই বিয়োগ করে দেবো আমরা। তাহলে কি 2 হবে না -2 হবে? একটু ভালো করে দেখেন। কোনো ম্যাথ আমি এখনো করানো শুরু করিনি, আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝাচ্ছি, আপেক্ষিক বেগ। আমি এইটা না বুঝলে আমি পরবর্তীতে আগাতে পারবো না, আমি এখনো ম্যাথ শুরু করিনি। তাহলে আমরা দেখি বির সাপেক্ষে এর বেগ কত। বির সাপেক্ষে এর বেগ, তাহলে আমরা বের করতেছি এর বেগ। এর বেগ কত ছিল? 3। কার সাপেক্ষে? বি। তাহলে বিটা মাইনাস করি, -5। তাহলে কত হলো? -2। তার মানে বি এ কে কি দেখবে? যে বি দেখবে যে এ এইদিকে 2 মিটার, মানে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে সরে যাচ্ছে। বি এ কে দেখবে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে সরে যাচ্ছে। তাইলে মোটামুটি এই বেগ, আপেক্ষিক বেগ, একটার সাপেক্ষে আরেকটা বেগ, এইটা আশা করি আপনারা বুঝছেন যে যার সাপেক্ষে বেগ বের করব তারটাই আমরা বিয়োগ করে দেব। এখন অনেকে 2 বলতেছে, না 2 না, এটা -2 হবে। এখানে এ আর বি এর দিকে, হ্যাঁ, দুইজনে এই যে উপরে লেখা আছে, যারা এ ওই দিকে যাচ্ছে, বি ওই দিকে যাচ্ছে। লাস্ট আরেকটা প্রশ্ন করি আমি। সবাই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। এ এইদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বি এইদিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আমরা যদি প্রশ্ন করা হয় এর সাপেক্ষে
বি এর বেগ কত, এ এর সাপেক্ষে বি এর বেগ কত, মানে এ বি কে কত দেখবে, তাহলে কি হবে অ্যান্সারটা? এর সাপেক্ষে বি এর বেগটা কত হবে? বজলুর রশিদ 3, আজাজুল হক -3, দেলোয়ার হোসেন গরু, গরু মানে অ্যান্সার গরু হবে। -3, 7, -3, 7, 7। আচ্ছা একটু দেখে আসি, এইদিকে যদি আমরা প্লাস ধরি, এর বেগ কত, +5, তাহলে বির বেগ উল্টা দিকে আসতেছে, তাহলে এটা অবশ্যই -2 হবে। এর সাপেক্ষে বি এর বেগ কত, আমরা কার বেগ বের করবো, আমরা বি এর বেগ বের করবো, তাহলে বি এর বেগ কত, -2। -2 থেকে যার সাপেক্ষে বেগটা বিয়োগ হবে সেটা মাইনাস, তাহলে -5, তাহলে কত হয়, -7 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, -7 মিটার পার সেকেন্ড। তার মানে ঘটনাটা আমরা যদি বাংলায় বলতে চাই, তাহলে এ মনে করবে কি বি তার দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসছে, এমন কিছু একটা, যে আমার দিকে বি 7 মিটার পার সেকেন্ড বেগে চলে আসছে। এখন দেখেন আপনারা ব্যাপারটা ক্লিয়ার কিনা। এইটা ক্লিয়ার না হলে কিন্তু আমরা সৃজনশীলে যেতে পারবো না, কারণ সৃজনশীলের থেকে একটু কঠিন কঠিন বিষয় আছে। আমি আবারও বলতেছি, যার বেগ বিয়োগ করব তার থেকে যার সাপেক্ষে বেগ বিয়োগটা করব। আপনারা লাইনটা লিখে নিতে পারেন যে যার সাপেক্ষে বেগটা বের করব তারটাই বিয়োগ করে দেবো, তাহলে আমার শেষ। -7, এখন সবাই -7, হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা এই ফরম্যাটের কিছু ম্যাথে, মানে সৃজনশীল আমাদের যা লাগবে, একটু কঠিনের দিকে আগাই। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, পূর্ব, পশ্চিম আঁকলাম। এইদিকে একটা বাস যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে বাস, ভি বি ধরলাম আমরা, বাস। এখন ঢাকা বোর্ডে লাস্ট 2019-এ যেটা আসছিল সেটা একদম সরাসরি বলছে উত্তর দিকে। এত সহজ যদি না দেয়, একটু জটিল করতে পারে, যে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা ট্রাক যাচ্ছে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা ট্রাক যাচ্ছে, ট্রাক। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে ভিটি ধরলাম, ভিটি হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এদিকে যাচ্ছে বাস, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে কে যাচ্ছে, ট্রাক। এই ট্রাক ড্রাইভার বাসকে কত কত মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে, বা বাস ট্রাককে কত মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে, যে কোনো একটা প্রশ্ন আমাদেরকে চাইতে পারে। তাহলে যে দেখবে তারটা বিয়োগ। আমি যদি বাসের সাপেক্ষে বেগ করি, তাহলে ভি বাসের সাপেক্ষে, মানে বাস ড্রাইভার ট্রাককে কত বেগে দেখতে পারবে, কত বেগে যাচ্ছে সেটা কি বুঝবে, তাহলে কি হবে এখানে, ভিটি, তার মানে কার সাপেক্ষে, বাসের সাপেক্ষে, তাহলে ভিটি মাইনাস ভিবি, এইটা আমার অ্যান্সার, মাইনাস। এখন এইটা এমন না যে 5 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড বিয়োগ করে দিলে আমার শেষ, কারণ কি, এইটা এখানে কোণ আছে, এইটা আমাদের আর নর্মাল যোগ বিয়োগ নাই, এটা হচ্ছে একটা ভেক্টরের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, কারণ তার দিকও আছে, শুধু মান না, সাথে দিকও আছে। আর ভেক্টরের যোগ বিয়োগ আমরা নর্মালি করতে পারি না ইচ্ছা মতন। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইটাকে একটু ভিটিটাকে টেনে নিই, এই বরাবর একটু টেনে দিলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করেন এই বিষয়, এই অংশটুকু, এইটা যদি ভিটি হয় তাহলে এটা কি হবে, মাইনাস ভিটি, বিপরীত দিকে। এইটা যদি ভিটি হয় তাহলে এটা কি হবে, মাইনাস ভিটি।
এখন আমি আস্তে একটা লাইন বলতেছি, দেখেন আপনারা বোঝেন কিনা। আমার কিন্তু টার্গেট ছিল কি যে ভিবি থেকে বিটি বিয়োগ করব বা বিটি থেকে ভিবি বিয়োগ করব, একটা থেকে যে যেটা চাচ্ছে সেটা বিয়োগ করব। আর যদি বিয়োগ না করে যদি মাইনাস জিনিসটা আমরা যোগ করে দিই তাহলে কি হবে, একই বিষয় দাঁড়ালো না। আমরা যদি ভিবির সাথে মাইনাস ভিটি যোগ করে দিই, ভিবির সাথে মাইনাস ভিটি, এই যে ভিবির সাথে মাইনাস ভিটি যোগ করে দিই, তাহলে বিষয়টা কি হবে, ভিবি মাইনাস ভিটি, অথবা ভিটির সাথে যদি মাইনাস ভিবি যোগ করে দিই তাহলে ভিটি মাইনাস ভিবি হয়ে গেল, যেটা আমার ওই যে প্রথমে বলছিলাম একটার সাপেক্ষে আরেকটা বিয়োগ। তার মানে যখনই ভেক্টরের মধ্যে চলে আসবে তখনই আমরা যোগ করে দিতে হবে। এতটুকু বোঝা গেল কিনা? ভেক্টরের মাধ্যমে যখন আসবে তখন দুইটা বেগকে আমরা যোগ করে দিলেই এনাফ। যোগ করে দেওয়া মানে আমরা বিয়োগ বিয়োগ করে দিচ্ছি। এই জিনিসটা আপনারা একটু বোঝেন, নাহলে পরে কিন্তু প্যাচ লেগে যাবে। যে আবারও বলতেছি, এইটা যদি ভিটি হয় তাহলে এইটা কি হবে, ভিটি মাইনাস ভিটি। এই দুইটা এখন ভিবি আর মাইনাস ভিটি যোগ করে দেওয়া মানেই আমার কি, ভিবির থেকে ভিটি বিয়োগ করা। আবার ভিবির থেকে ভিটির থেকে মাইনাস ভিবি যোগ করে দেওয়া মানে ভিটির থেকে ভিবি বিয়োগ করে দেওয়া। এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, এক্সামে কি চিত্র আঁকবো? অবশ্যই, এক্সামে চিত্র না আঁকলে প্যাচ লেগে যাবে। কোন বোর্ড? আমি এখনো বোর্ডে যাইনি। আমি একবারে বোর্ডের প্রশ্ন থেকে সলভ করতে দিলে আপনারা পারবেন না, বুঝবেন না তো। এতটুকু বুঝছেন কিনা? এবার দেখি আমরা একটু আগাই। এইটা তাহলে এখন মাইনাস ভিটি যোগ করে দেবো। তাহলে এইটাকে আমরা একটা সামন্তরিক কল্পনা করি। এদের এই যে একটা পেলাম ভিটি, এদিকে হচ্ছে ভিবি, এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণ এটাও 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। আমরা যদি একটা মান দিই যে এইটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, এইটা হচ্ছে 40 মিটার/সেকেন্ড বেগে, তাহলে আমাদের লব্ধি, এদের যে লব্ধিটা কি হবে? লব্ধিটা আর সমান সমান √/40² প্লাস 30² প্লাস 2 × 40 × 30 cos 120। তাহলে এইখান থেকে যে মানটা আসবে সেইটা হচ্ছে আমার বাস ট্রাককে দেখবে বা ট্রাক বাসকে দেখবে। তার মানে সিম্পলি সামন্তরিকের যোগের সূত্র। এখন কত ডিগ্রি কোণে যাচ্ছে সেইটাকে আমরা বের করতে পারবো, অবশ্যই পারবো। যে কোনো একটা ভিটি, আমরা যদি ভিটির সাথে কত ডিগ্রি উৎপন্ন করে তাহলে আমরা যদি লিখতে পারি ট্যান থিটা সমান সমান লব্ধি। এখানে তাহলে হচ্ছে আমরা ট্যান থিটা এখানে লব্ধি দেবো, কার সাথে বের করবো এটা আমার ইচ্ছা মতো। আমি কি ভিবির সাথে বের করবো না ভিটির সাথে বের করবো? যদি ভিটির সাথে বের করতে চাই তাহলে ভিটি এখানে রাখবো। তাহলে ভিবি সাইন আলফা বাই ভিবি কজ আলফা। তাহলে এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ যেটা হচ্ছে তোমাদেরকে বলবে যে কত ডিগ্রি কোণে, মানে একটা বাস আরেকটা বাসকে বা একটা গাড়ি আরেকটা গাড়িকে, হয় না এমন যে একটা গাড়ি এদিকে যাচ্ছে আরেকটা গাড়ি ওইদিকে চলে গেল, এখন এই ড্রাইভার মনে করবে যে ওই বাসটা বা ওই গাড়িটা কত ডিগ্রি কোণে যাচ্ছে বা কত বেগে চলে যাচ্ছে। এই রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করা এটা দিয়ে একদম সহজ। এত কিছু এবার না বুঝলেও হবে, এটা জাস্ট আমি ডিটেলসে বোঝানোর জন্য আমি জাস্ট লিখছিলাম। এখন যে লাস্ট যতটুকু সেই চলে আসলো আমাদের ভেক্টরের সামন্তরিক সূত্র। কেন একবার এটা লিখলে অনেকের মনে প্রশ্ন হতে পারতো যে কিভাবে এটা, সেই জন্য আমি ডিটেলসটা দেখাই দিলাম যে কিভাবে এই জিনিসটা আসে। এইবার আপনারা যারা ম্যাথ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলেন তারা একটু দেখেন। ভেক্টর একদম 1 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019। বৃষ্টির ম্যাথ, হ্যাঁ হ্যাঁ বৃষ্টির ম্যাথ করাবো। বৃষ্টির ম্যাথ তো একটা কঠিন আছে। এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা বৃষ্টির ম্যাথও বেশিক্ষণ লাগবে না, বৃষ্টির ম্যাথ আমরা এমনি পারবো।
একটু ভালো করে দেখেন, ঢাকা বোর্ড 2019। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলে যেতে দেখলো। পূর্ব দিকে, এটা তো পূর্ব দিকে 40 কিলোমিটার পার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগ, আর উত্তর দিকে দেখলো তার দ্বিগুণ বেগে, দ্বিগুণ হচ্ছে লিখে ফেলি 80 কিলোমিটার পার আওয়ার। এটার উত্তর দিকে যেতে দেখলো, তাহলে বলতেছে কি প্রথমে ট্র্যাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল, ট্র্যাকটি প্রকৃতপক্ষে তাহলে এই দিকে যে কোনো একটা দিকে যাচ্ছিল, আমরা সেটা আঁকলাম। এটা একদম সহজ, আমি যেটা বুঝাইছিলাম তার থেকে এটা সহজ, খুবই সহজ, এটা পিথাগোরাস দিয়ে কমপ্লিট। এটা যদি 80 হয় তাহলে আমরা এটা, এটা কত হবে 80, তাহলে এটা যদি 80 হয় তাহলে আমাদের অতিভুজ আমরা বের করতে পারবো ইজিলি। প্রকৃতপক্ষে, তাহামি তন্ময়, প্রকৃতপক্ষে কোন দিক বলতে কি বোঝায়? প্রকৃতপক্ষে বলতে বোঝাচ্ছে কি, আমার কাছে একজন, এদিকে একটু দেখেন যে প্রশ্নটা করলেন যে বাস যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, সে মনে করছে যে 80 মিটার পার সেকেন্ড বেগে ট্রাকটা চলে গেছে, সে মনে করছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সে, এইটা 80 না, এটা কত, এই যে বেগটা মানে প্রকৃত বেগ, সে যেটা যাচ্ছিল প্রকৃত বেগ, একটু আগে যেগুলো বোঝালাম, একজন যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, একজন যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন এ বি কে কত দেখবে, এ বি কে কত দেখবে, এ বি কে দেখবে হচ্ছে 3 - 5 কত হয় -2, মানে পিছন দিকে সরে আসছে। এখন বি এর প্রকৃত বেগ কি -2, প্রকৃতপক্ষে কি বি 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে? না, সে বি তো প্রকৃতপক্ষে 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে যে প্রকৃত বেগ। রাজশাহী বোর্ড 2019-এর ঘ প্লিজ, হ্যাঁ এইটা হচ্ছে তোমাদের এইবার মানে টোটাল টেস্ট পেপারের মধ্যে সব থেকে কঠিন অঙ্ক হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর ঘ, ওইটা পারলে এগুলো একদম বাচ্চা কাচ্চাদের অঙ্ক মনে হবে। বৃষ্টির অঙ্কটা আমি তাহলে আবার দেখে আসি, তাহলে এবার বৃষ্টির অঙ্ক। প্রথমে ম্যাথে যাচ্ছি না, প্রথমে একটু ডিটেলস আলোচনা করে নিই। এইদিকে মানুষ দৌড় দিল, মানুষ ভূমির উপর দিয়ে দৌড় দিচ্ছে মানুষ, আর উপর থেকে বৃষ্টি পড়তেছে লম্ব ভাবে, এইদিকে হচ্ছে বৃষ্টি। তাহলে কোন দিকে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে? তার আগে আমি একটা বলি যে অনেকেরই ধারণা যে বৃষ্টির অঙ্কে একটাই সূত্র, ট্যান থিটা সমান সমান মানুষ বাই বৃষ্টি। অনেক বইতে শর্টকাট আছে এটা, যে মানুষ বাই, মানুষ তো না অ্যাকচুয়ালি মানুষের বেগ বাই, আমরা যখন অ্যাডমিশনের ক্লাস করাই আমরাও খালি এতটুকুই বলি যে ট্যান থিটা সমান সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। সবার উপরে মানুষ সত্য, তাই মানুষ উপরে বৃষ্টি নিচে, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এতটুকু জানলে আমাদের অ্যাডমিশন কভার। কিন্তু অ্যাডমিশন আর সৃজনশীল এক না, কারণ সৃজনশীলে এইটুক দিয়ে আমাদের ম্যাথ করা সম্ভব না। এটা কোত্থেকে আসছে সেটা একটু দেখে আসি। এখন দুইটা ভেক্টর যদি আমি কল্পনা করি মানুষ আর বৃষ্টি, তাহলে কি হবে? তাহলে আমার এখন এদের লব্ধি বরাবর হচ্ছে ছাতা ধরতে হবে। আমি যদি চিত্র দিয়ে কল্পনা করি, মনে করো যে এই বরাবর ছাতা ধরতে হবে, ধরলাম। এখন এইটা একটা বেগ, এইটা একটা, আর এইখানে আমার এই কোণটা, এটা আসলে বের করা টাফ। আমি যদি এটাকে একটু বড় করে দিই, এটা যদি বৃষ্টি হয় তাহলে এটাও আমরা কি লিখতে পারি, বৃষ্টি। এটা তো মানুষ। এটাকে যদি আমরা একটু টেনে দিই, এটা কেটে ফেলি, সমান, এটাও মানুষ, এইটাও মানুষ। কেন এটা করলাম? কারণ হচ্ছে আমার একটা ত্রিভুজের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে, আমি চিত্রতে বোঝাচ্ছি মানুষ, মানুষের বেগ, এইটা হচ্ছে বৃষ্টির বেগ, আর এইটা হচ্ছে থিটা। এইটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কি, লম্ব, আর এটা যদি লম্ব হয় এটা কি হবে, ভূমি। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, মানুষ বাই বৃষ্টি। এই যে এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে, যে বৃষ্টির অঙ্ক সলভ করার একটা শর্টকাট ওয়ে। যদি বৃষ্টির মানুষের বেগ আর বৃষ্টির বেগ দেয়া থাকে যে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, তাহলে একদম সিম্পল একটা ওয়ে, ট্যান থিটা সমান সমান মানুষ বাই বৃষ্টি। এখন এই যে ট্যান থিটা সমান সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এখানে ছোট বড় না, মানুষের বেগও বড় হতে পারে ছোট হতে পারে, কোনো বিষয় না।
এটা চিত্র আসলো। সেক্ষেত্রে একটা জিনিস একটু নোট রাখতে পারেন আপনারা, যে এই যে থিটা, এই থিটাটা কিন্তু কোন থিটা? উলম্ব তলের সাথে, তার মানে বৃষ্টির সাথে লম্বভাবে আমাদের যেই কোণটা বের হবে, মনে করো 30 ডিগ্রি কোণ, এই 30 ডিগ্রি কোণটা কিন্তু এইটা, মানে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে যদি প্রশ্ন ইনকেস বলে দেয় যে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, তাহলে 60 ডিগ্রি। এটা হচ্ছে একদম সিম্পল যে অঙ্কটা, যে দুইটা বেগ দেওয়া আছে, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এতটুকু বুঝলে শেষ। আরো একটু ডিটেলসে আমি যাই। এই যে মানুষ বাই বৃষ্টি, এটা আসলে অ্যাকচুয়ালি এখান থেকে চিত্র দিয়ে না, এটা আমাদের সামন্ত্রিকের সূত্র থেকে আসলো। ওই যে সে একটাই সূত্র আমাদের আজকে বারবার চলে আসবে সামনে, ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে এইটা যদি আমরা লব্ধির ক্ষেত্রে চিন্তা করি সামন্ত্রিকের, আলফাটা কি ছিল? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে দুইটা ভেক্টর কে কে? একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে কি লম্বভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি cos sin 90 বা বাই পি প্লাস কিউ cos 90। তাহলে sin 90 এর মান কত? 1। cos 90 এর মান কত? 0। তাহলে কি দাঁড়ালো? কিউ বাই পি, সেই মানুষ আর মানুষ বাই বৃষ্টি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখান থেকে আসে। এখন বোর্ড কোশ্চেনে দেখা গেছে যে মানুষ সব সময় ভূমির উপর দিয়ে যাচ্ছে না, বৃষ্টি সব সময় লম্বভাবে পড়তেছে না। যেই মানুষ সব ভূমির উপর দিয়ে যাচ্ছে না আর বৃষ্টি লম্বভাবে পড়তেছে না, সেই আমরা একবারে ম্যাথটা আর করতে পারতেছি না। মানুষ ভূমির উপর দিয়ে যাচ্ছে না, মানুষ কি করতেছে? গাড়ি নিয়ে পাহাড়ে উঠতেছে, তখন তা সে বৃষ্টির সম্মুখীন হলো। এই টাইপের প্রশ্ন রাজশাহী বোর্ডের। আপনাদেরকে সবাইকে আমি বলতেছি যে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা মন দিয়ে একটু পড়বেন, দয়া করে সলিউশনের দিকে তাকায়েন না। সলিউশন থেকে আমিও ভয় পাইছিলাম যে এতগুলো চিত্র কেন, কি বলতে চাচ্ছে, আসলে ভিতরে যে দেখলাম কিছুই না। আপনারা সলিউশনের দিকে তাকান না, একটা চিত্র বুঝলে হয়ে যাবে। এটা আপনার রাজশাহী বোর্ডের প্রশ্নটা একটু ভালো করে পড়েন। রাজশাহী বোর্ড 2019। মানুষ পাহাড়ে থাকলে, মানুষ পাহাড়ে, নদী নালায়, খাল বিল যেখানে থাকুক না কেন, বোঝাচ্ছি বৃষ্টি পড়লে কি হবে। কমেন্টের তো মনে হয় আজকেও বন্যা বন্যা বয়ে যাচ্ছে। মৃদুদি রহমান, থ্যাংক ইউ সো মাচ দোস্ত। হাল্লা, তারপরে কি সাইন এটা? সি সি সি, কোন জগতে এসে আসলাম। রাজশাহী বোর্ড 2019, আপনারা পড়েন, আমি অঙ্কটা শুরু করবো। রাজশাহী বোর্ড 2019 পাওয়া গেছে? দেখেন তো একটু খুঁজে, পাওয়া গেছে কিনা। রাজশাহী বোর্ড 2019, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালে, যে পাহাড় পাহাড় চলে আসছে, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। সর্বনাশ! প্রথমে বৃষ্টি পড়লো উপর থেকে, বৃষ্টি যখন শেষ তখন আবার বাতাস শুরু হলো। সুবর্ণা খাতুন, কোন ব্যক্তি কত ডিগ্রি কোণে ছাতা ধরতে বললে কি বোঝায়? ছাতা ডিগ্রি ধরতে যদি এমন বলে যে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, কিছুই বোঝায় না। এটা আমি উলম্ব বের করতে পারি, অনুভূমিকে বের করতে পারি। তাহলে তবে অবশ্যই অ্যান্সারে লিখে দিতে হবে যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, না উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা আমি এইভাবে ধরে আছি। এটা কিন্তু উলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে, অনুভূমিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, সুতরাং যে কোনো একটা। সলিউশন, এবার আমরা সলিউশনের দিকে না তাকাই, আমরা ম্যাথটায় চলে যাই। 30 ডিগ্রি কোণে আনত, আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটছে। সলিউশন দেখেন না কেউ? সলিউশন দেখলেন না, দেখেন না?
ঘটনাটা একটু বর্ণনা করি আমি। পাহাড়ের ঢাল, 30 ডিগ্রি কোণে পাহাড়ের ঢালে গাড়ি উঠতেছে, আর বৃষ্টি পড়তেছে প্রথমে লম্বভাবে 6 মিটার/সেকেন্ড বেগে। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত? 30 ডিগ্রি। তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি। এটা বিপ্রতীপ কোণ, এটা এটা না, কিন্তু এটার বিপ্রতীপ কোণ এইটা, এইটার বিপ্রতীপ কোণ এইটা 60 ডিগ্রি। তাহলে বলতেছে যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, বৃষ্টি কত কোণে, তার মানে আমাদের কি থিটা বের করতে হবে। প্রথমে বৃষ্টি, ওই যে একটু আগে যে ম্যাথটা করলাম ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমি কার সাথে বের করব? এটাকে, এটা হচ্ছে গাড়ি, কার, গাড়ি, এটা হচ্ছে কি বৃষ্টি। আমি কারের সাথেও বের করতে পারি, বৃষ্টির সাথেও বের করতে পারি। আমি এটা বারবার বলতেছি যে কোন আসলে কার সাথে বের করব। আমি এখন যদি গাড়ির সাথে বের করি, জানি না টেস্ট পেপারে কি আছে, টেস্ট পেপারে যদি বৃষ্টির সাথে বের করে দেয় তাহলে কিন্তু উত্তর মিলবে না, দুইটার যোগফল আবার 90 হবে। আমি যদি বৃষ্টির সাথে বের করি তাহলে দুটাই হবে, আমি চাচ্ছি দুটো করি তাহলে বেস্ট হয়। এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমি এখন লব্ধি ট্যান থিটা বের করব। যদি কার, গাড়ির সাথে কত ডিগ্রি কোণে, তাহলে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে এইটা বের করে করতে হয়। এটা হচ্ছে ছাতা না, এটা হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে আমরা এখানে কারের বেগ দেবো, কারের বেগ কত? 20। বৃষ্টির বেগ কত? 6 সাইন, মধ্যবর্তী কোণ কত? 60/6 cos 60। আবার ট্যান থিটা, ট্যান থিটার সমান সমান আমি যদি এইখানে বৃষ্টি 6 দিই তাহলে উল্টা উপরে 20, 20 সাইন 60/20 cos 60। আসলে এক এক জায়গায় এক এক রকম সলিউশন দেখে অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। কনফিউজড হওয়ার কিছু নাই, দুইটাই কারেক্ট, কিন্তু অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে যে আসলে কত ডিগ্রি কোণে বৃষ্টি কার সাথে, তাহলে আমাদের স্যাররা আর মার্ক কাটবে না। কার সাথে, এটা কি মানে গাড়ির সাথে কত ডিগ্রি কোণে নাকি বৃষ্টির সাথে কত ডিগ্রি, মানে কত ডিগ্রি কোণ, এইটা উল্লেখ করতে হবে। দুটাই প্রকৃত অ্যান্সার। এখানে কোনটা করছে? এই দেখেন, আপনারা একটুখানি দেখেন যে শুরুতে বাস চালক উলম্বের সাথে, এখানে পাঞ্জেরি, আমার কাছে কি টেস্ট পেপার, হ্যাঁ পাঞ্জেরি, পাঞ্জেরিতে যেটা করে দেওয়া আছে, পাঞ্জেরিতে হচ্ছে নিচে এইখানে সিঙ্গেলে 6 রাখছে, এই যে এইটা করছে দাদা, এখানে আবার 26 রাখছে। তাহলে 6 ছিল কার? 6 কার বেগ? বৃষ্টির বেগ। বৃষ্টি কই? এই যে এদিকে। তাহলে উলম্ব তলের সাথে এত ডিগ্রি কোণে দেখবে। আমি যদি কেউ যদি এইটা দেই 20, 20টাকে, 20টা হচ্ছে গাড়ি, তাহলে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ, একই, দুইটাই কারেক্ট। এখন এই অংশটা কে কে বোঝে নাই বা বুঝছেন কিনা একটু দেখি। বৃষ্টির ভেলোসিটি 72 কিলোমিটার/আওয়ার দেয়। আসলে 72 কিলোমিটার মানে যে 20 মিটার/সেকেন্ড, এটা আমি মনে করছিলাম যে আপনারা বুঝবেন। আরেকবার যারা বুঝতে পারেননি, আমি আবারও বলতেছি, একটু আগে যে চিত্রটা, মানে আমাদের বইতে যে ম্যাথটা সবসময় পড়ে আসে, যে একটা লোক অনুভূমিক ভাবে, এই যে একটা লোক অনুভূমিক ভাবে দৌড় দিল, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তাহলে এখানে একবারে ট্যান থিটা মানুষের বেগ বা বৃষ্টির বেগ হয়ে গেল, কারণ এখানে এটাও 90, এটাও 90। কিন্তু ঝামেলা পাচ্ছে কি, এখানে গাড়িটা অনুভূমিক ভাবে যায়নি, সে গেছে 30 ডিগ্রি কোণে গেছে। তাহলে আমি যে চিত্র আঁকলাম 30 ডিগ্রি কোণ, তাহলে এটা যদি 30 হয়, এটা 30, এটা 60। এই সব ম্যাথ প্লাস নৌকার ম্যাথ যাই আসুক না কেন, আমাদেরকে সামন্তরিকের সূত্র যদি গুলে খেয়ে না ফেলি তাহলে কিন্তু করা সম্ভব না। যেমন ট্যান থিটা, আমি এটা আবার একটু বলে আসছি। ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটা একটু দেখেন, থিটা, থিটাটা হচ্ছে লব্ধি, লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করে? পি এর সাথে, কারণ এখানে পি সিঙ্গেল। এবার আমি দেখি থিটা, থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করে? 20 এর সাথে। 20 কে? 20 হচ্ছে গাড়ি। ট্যান থিটা, এখানে থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করে? 6 এর সাথে। 6 কে? 6 হচ্ছে বৃষ্টি। এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের মধ্য আর
আলফা, আলফাটা কি দুইটার মধ্যবর্তী কোণ। এই যে একটা আমরা যদি ভেক্টর কল্পনা করি, এইটা বৃষ্টি একটা ভেক্টর, গাড়ি একটা ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 60। সবকিছু প্রশ্নে দেওয়া থাকবে না, আমাদেরকে একটু বুঝে নিতে হবে। অনেকে আবার 30 ধরে করা করবে না, 30 ধরে করলে হবে না। এইটা হচ্ছে 30, তার বিপরীত কোণ এটা হচ্ছে 30, তাহলে এটা যদি টোটালটা 90, এইটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 60। এবার দেখেন আপনারা বুঝলেন কিনা। ভাইয়া লাইভ গুলা কখন শুরু হয় এটা রুটিন কই দেন? এগুলো জোবায়ের ভাই ঠিক করে, তাকে ইনবক্সে নক দেবেন। এখন ক্লিয়ার সবাই? ঘ নম্বর করতে যাচ্ছি, ঘ নম্বরে কিন্তু একটু ঝামেলা আছে। ভাই আমি পদার্থবিজ্ঞান বই দেখলে হতাশ হয়ে যায়, কিছু মোটিভেশন দেন। মোটিভেশন লাগবে না, খালি আপনি মনে করবেন যে আপনিও নিউটন হতে পারেন, কারণ হতে পারেননি। কারণ কি? খালি আপনাদের পাড়ায় কোনো আপেল গাছ নেই। আসলে বাংলাদেশে আপেল গাছ নাই তেমন একটা। আপেল গাছ থাকলে আমরা সবাই নিউটন হয়ে যেতাম। এর থেকে বেশি মোটিভেশন আর লাগবে না। আর যেহেতু আপেল গাছ নেই, আমরা কেউ আর নিউটন হতে পারিনি, ফিজিক্স আর বুঝি না। বুঝছি। এবার তাহলে একটু ঘ নম্বর, ঘ নম্বরটা একটু জটিল হয়। একটুখানি দেখে আসি যে 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের বেয়ে এটা গেল। ঘ নম্বর, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইবারটা একটু দেখি আমরা। আমি একটা প্রশ্ন করি যে এইটুকু যদি আপনারা বুঝে থাকেন, এই যে এটা যদি আপনারা বুঝতে পারেন, থিটা, থিটাটা কি? থিটাটা হচ্ছে বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়তেছে সেটার দেখবে, মূলটা না, কতটুকু দেখবে, তাই তো? সেটা। তাহলে এখন যদি ঘতে প্রশ্ন, কেউ সলিউশন দেখেন না। বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। বাস চালক এবার কি খাড়া ভাবে বৃষ্টি পড়তে দেখলো, 90 ডিগ্রি করে পড়তে দেখলো। তাহলে বলেন তো এটা থিটা না আলফা? বাস চালক খাড়া ভাবে বৃষ্টি পড়তে দেখলো কখন? যখন বায়ু শুরু হলো। তাহলে এটা কি থিটা না আলফা? এত কমেন্ট। নাবিল্লা নাহারিন আলফা। সাইফুল ইসলাম 90 থিটা। সাইফুল ইসলাম আলফা, আলফা থিটা, থিটা, থিটা। আচ্ছা, যারা আর দরকার নেই, যারা আলফা বলতেছেন, আমি আবারও বলতেছি যে আলফা থিটার মধ্যে প্যাচ লাগলে কিন্তু আসলে অঙ্ক করা সম্ভব না। এই যে একটা ভেক্টর পি আর এই যে একটা ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। লব্ধি, লব্ধি হচ্ছে আর, এইগুলো হচ্ছে থিটা। এটাও একটা থিটা, এটাও একটা থিটা। এখন লব্ধি, বৃষ্টি তো বাস চালক দেখতেছে যে যখন বৃষ্টি থামার পর বায়ু প্রবাহ শুরু হলো, তখন বাস চালক দেখতেছে, মানে যেটা দেখতেছে, আমি একটু আগে দেখে আসলাম না যে মনে হচ্ছে সেটা লব্ধি বের করলাম না আমরা, একটা বাস এদিকে যাচ্ছে, একটা বাস এদিকে যাচ্ছে, আমার কাছে কত ডিগ্রি মনে হবে? সেটা কি লব্ধি না? তাহলে আমার কাছে বাস ড্রাইভারের কাছে মনে হচ্ছে যে খারাপ হবে বৃষ্টি পড়তেছে, খারাপ হবে যদি বৃষ্টি পড়ে, তাহলে এই যে 90 ডিগ্রি, এটা কি থিটা হবে না আলফা হবে? থিটা, থিটা, এটা অবশ্যই থিটা হবে, আর দরকার নেই। এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, প্রশ্নটা একটু ভালো করে পড়ি। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। তাহলে বৃষ্টি কিন্তু শেষ অলরেডি, বৃষ্টি অলরেডি শেষ হয়ে গেছে, তারপরে বায়ু প্রবাহ শুরু হলো। এখন
বৃষ্টি চলাকালীন সময়ে যে ব্যাপারটা, বৃষ্টি যে 6 মিটার পড়ছিল, আর গাড়ি যখন 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, তখন কি বৃষ্টির মানে বৃষ্টির বেগ ছিল কত? তাদের লব্ধি এইটা কিন্তু আমরা থিটা বের করলাম। বৃষ্টির বেগ তখন কত ছিল আর লব্ধি বেগ, এটা কি আমরা বের করতে পারবো? হ্যাঁ পারবো। √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা, এই সূত্র দিয়ে আমরা এটা একটু বের করে রাখি যে √ওভার কত হবে, পি কত, একটা হচ্ছে 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 226 cos 60, এটা হচ্ছে বৃষ্টির লব্ধির মান। এটার মান কত আসে? এবার আমরা আবারও একটুখানি দেখি। দেখেন বৃষ্টি পড়তেছিল কত, 6 মিটার/সেকেন্ড বেগে। সবাই একটু চিত্র মন দেন। বৃষ্টি পড়তেছিল কত, 6 মিটার/সেকেন্ড বেগে। গাড়ি যাচ্ছিল 20 মিটার/সেকেন্ড বেগে। কোণ ছিল 30 ডিগ্রি করে। তাহলে এই যে লব্ধি, এইটা আসলে কি? আর এই যে থিটাটা বের করলাম, এইটা আসলে কি? এটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি দেখতেছি যে দূরে বৃষ্টি হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে, আমার কাছে মনে হলো, এবং এইটা মনে হয় যে 30 ডিগ্রি কোণ করে পড়তেছে। আমার কাছে মনে হচ্ছে আমি এখন এই যে রেটিনার বিল্ডিং এ, বৃষ্টি পড়তেছে অনেক দূরে, মনে হচ্ছে 30 ডিগ্রি কোণে। তা বৃষ্টি কি অ্যাকচুয়াল 30 ডিগ্রি কোণে পড়তেছে? না, বৃষ্টি কত পড়তেছে সেটা আমাদের জানতে হবে বা বের করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আর মনে হচ্ছে যে এই কোণটা মানে মনে হচ্ছে যে এই বেগটা, সেইটা আমরা বের করি কি দিয়ে? লব্ধি দিয়ে। তাহলে এখন বৃষ্টি আমার কাছে কিন্তু এই বেগ, এইটাই মনে হবে যে এত বেগে পড়তেছে। কারণ এখানে প্রশ্নে একটু একটু ঘোলাটে আছে, একটু ঝামেলা আছে। যে আমি আবার একটু পড়ি প্রশ্নটা। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। এবার ঘ নম্বর, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক বিশ্লেষণ করো। এইখানে এসে আমাদের প্যাচটা লাগবে যে খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে, বৃষ্টিকে দেখতেছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে আপেক্ষিক বেগ। আমি মনে হচ্ছে খাড়া নিচের দিকে পড়তেছে। তাহলে বৃষ্টি কি তখন আর 6 মিটার তার কাছে মনে হবে যে 6 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে? না, যেহেতু তার কোণটা চেঞ্জ হয়ে গেছে, তার কাছে মনে হচ্ছে এই যে লব্ধি, তার কাছে এখন মনে হবে 23.58 মিটার/সেকেন্ড বেগে। এতটুকু আমরা বুঝি না বলে প্রশ্ন একটু জটিল মনে হয়। আমি আবারও বলতেছি, আমার কাছে কিন্তু যখন বৃষ্টি পড়তেছিল, লাস্টে এসে বাস ড্রাইভারের কাছে সবকিছু চেঞ্জ মনে হচ্ছে। তার কাছে মনে হচ্ছে বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে। তখন মনে হচ্ছে যে বৃষ্টি, আগে কিন্তু বৃষ্টি খারাপ হবে মনে হচ্ছিল না, এখন মনে হচ্ছে বৃষ্টি খারাপ ভাবে পড়তেছে। কিন্তু তাই যদি মনে হয়, একই সাথে আমার দুইটা জিনিস মনে হতে পারে। আমি এখানে দাঁড়ায় আছি, দূরে বৃষ্টি হচ্ছে, আমার কাছে দুইটা জিনিস মনে হতে পারে। একটা হচ্ছে বৃষ্টিটা 30 ডিগ্রি কোণে পড়তেছে, বৃষ্টিটা 100 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, এমন কিছু মনে হতে পারে। তাহলে এই যে মনে হওয়াটা, এটা হচ্ছে এখন বৃষ্টির বর্তমান বেগ। এতটুকু ক্লিয়ার সবাই? আমি পার্ট পার্ট করে বোঝাচ্ছি, এতটুকু ক্লিয়ার কিনা? ভাইয়া নৌকার ম্যাথ বোঝানো হয়ে গেছে ভাইয়া। এটা আষাঢ় মাস শেষ হলো, আমার এখানে বৃষ্টি হচ্ছে, সর্বনাশ! এইসব কমেন্ট দেখে আমি কি বুঝবো যে আপনারা বুঝছেন না বোঝেননি? আসলে বৃষ্টি শুনলে একটু রোমান্টিক হয়ে যায় আমরা, নাকি? আবার সাথে নৌকা, সর্বনাশ! ভাইয়া লেকচারে বলছে বৃষ্টি পড়ার প্রকৃত মান কত, কই না তো। ভালো করে দেখেন যে বায়ু প্রবাহের প্রকৃত মান কত। এখানে অনেক ঝামেলা আছে, একটু প্যাস। বায়ু প্রবাহ, বৃষ্টি থামার পরে বায়ু, বাতাস ছাড়ছে, সেই বায়ুর আমরা এখন বেগ বের করব।
এতটুকু বুঝলে হবে, এরপরে বোঝা লাগবে না, আর এতটুকু বুঝলে হবে। আমি কোনো এক্সট্রা কোনো চিত্র আঁকতেছি না, আমি সলিউশন দেখতেছি না, ওইগুলো দেখার দরকার নেই। বৃষ্টির বেগ এখন এই অবস্থায় আছে, এতটুকু বোঝা গেছে। এইবার দেখা যাক কি হয়। এখন আমরা লাস্ট পার্ট, অঙ্কের লাস্ট পার্টটা হচ্ছে বৃষ্টি যখন মানে বায়ু প্রবাহের প্রকৃত মান। আবারও আমি বলি, যখন বায়ু, মনে করি যে বায়ু পাস হচ্ছে, বায়ু যাচ্ছে, তখন সে মনে হলো যে লম্ব ভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে মনে হচ্ছে কিন্তু এটা, তাহলে থিটা। এইবার যদি আমরা থিটা না আলফা হবে, এটা কিন্তু আমি আগে বোঝাই ফেলছি, তাহলে লাস্ট সূত্র ইউজ করি ট্যান থিটা। তাহলে একই সাথে ট্যান থিটা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, একই সূত্র। এখন বাই এইটা, এই পিটাকে কার সাথে যখন বায়ু প্রবাহ শুরু হলো, মানে বায়ু প্রবাহ বলতে কষ্ট হচ্ছে, যখন আমি খাস বাংলায় বলি, যখন বাতাস ছাড়লো, বাতাস শুরু হলো, তখন সে মনে হচ্ছে বৃষ্টি লম্ব ভাবে পড়তেছে। তাহলে এটা হচ্ছে কত, টেন 90। বাতাসের বেগ তো আমরা জানি না, বাতাসের বেগটাই আমরা বের করব পি। তাহলে কিউ, কিউ হচ্ছে বাতাসের সাথে বৃষ্টি, এই যে লিখে রাখছি আগেরটা, এই যে 23.58, 23.58 সাইন আলফা। আলফা এখন কি হবে, আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। কাদের, আমি কার বের করতেছি, বায়ু আর বায়ু আর বৃষ্টির মধ্যে কত ডিগ্রি কোণ, সেটা কিন্তু আমরা গতে করে আসছি। কত ডিগ্রি কোণে পড়তেছে, সেটা কত, সেটা হচ্ছে 42.27, তার মানে 137.27, 137.27। এইবার দেখেন ম্যাথটা বুঝলেন কিনা, কোনো 2-3টা চিত্র আঁকার কিছু নাই, একই সূত্র দিয়ে সবকিছু এক। না বুঝলে আমি আবার বোঝাচ্ছি, আপনারা একটু বলেন বুঝছেন কিনা। না, 90 হবে কেন, 90-র সাথে যেটা বৃষ্টি বের করছে সেটা যোগ, সরি, হ্যাঁ কজ, এখানেও কজ। পি কিসের মান, পি হচ্ছে বায়ু, আমি তো বায়ুর সাথে কোণ করছে 90 ডিগ্রি, এখানে যে থাকবে তার সাথে এই কোণটা। যখন বায়ু শুরু হলো তখন দেখলো যে লম্ব ভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে লম্ব ভাবে, তাহলে এটা হচ্ছে কার বেগ, বায়ুর বেগ। নিচে সাইন কেন, নিচে ভুল হচ্ছে, নিচে কজ। জাস্ট অ্যাঙ্গেল গুলোটা আরেকবার, ওকে। আলফার মানটা বুঝিনি, আচ্ছা আমি আবার বলতেছি, এটা এখানে থাক। আচ্ছা আমরা আরেকটা, এই ম্যাথ গুলো সব ভুলে যাই, আমরা নতুন একটা দেখি। এইদিকে যদি বায়ু যায় আর বৃষ্টি, আগের বার একটা বলছিলাম যে গ নম্বরের অ্যান্সারটা কি, উলম্বের সাথে
47.27 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে। উলম্বের সাথে, এই যে এদিকে বৃষ্টি পড়তেছে, উলম্বের সাথে 42.27, এটা তো গয়ে শেষ করছি আমরা 42.7 উলম্বের সাথে। এইখানে একটু সবাই দেখেন, এইটা হচ্ছে বায়ু আর এইটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি